ওয়েলকাম টু না। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সেই শ্রী জগন্নাথ অন্নপূর্ণার মন্দির। নতুন রূপে নতুন সাজে কিন্তু সেজে উঠেছে। তাই আজ কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদেরকে একদম জগন্নাথ অন্নপূর্ণার মন্দির আজ দেখাতে চলেছি এই ভিডিওর দ্বারা। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আর যারা যারা দেখছেন অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। নতুন মন্দিরটা এর আগেও আমরা একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাতে আপনারা অনেক মানুষই কিন্তু খুব ভালোবাসা দিয়েছেন। তাই কিন্তু আবার আমরা চলে এসেছি একদম আপনাদেরকে সেই অন্নপূর্ণা জগন্নাথের মন্দির নতুন রূপে নতুন সাজে কিন্তু বেশ কয়েক বছর ধরেই কিন্তু সেজে উঠছে এই মন্দিরটি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি বড় মন্দির হতে চলেছে এবং হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই কাজ পুরো ফাইনাল হয়ে যাবে। আপনাদেরকে আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রং করার কাজটা চলছে। আর মন্দিরটা এতটাই বড়, মন্দিরটা যে এতটাই বড় বন্ধুরা আপনারা ধারণা করতে পারবেন না। দেখতে পাচ্ছেন নিচে একদম সেই গ্রেনাইট দিয়ে কিন্তু একদম কাজ হচ্ছে। আর এই মন্দিরের সাইডে একটি ছোট মন্দির আগে রয়েছে, পরম্পরা ধরে কিন্তু পুজো হয়ে আসছে এই মন্দিরটা। এখানে স্বয়ং ভগবান খুব জাগ্রত এখানে যারাই। তো এখানে কিন্তু এই মন্দির কিন্তু অনেক ইতিহাস রয়েছে এই মন্দিরের, তো অনেক পুরনো। এখানে জগন্নাথ এবং হচ্ছে যে মন্দির রয়েছে জগন্নাথ আর অন্নপূর্ণা বললাম তো, হ্যাঁ অন্নপূর্ণা ভাণ্ডার। তো চলো, অন্নপূর্ণা ভাণ্ডার লেখা রয়েছিল, তো সেই হিসাবেই কিন্তু আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন্দির। আর এই মন্দিরে কিন্তু এখন গেট লাগানো রয়েছে। এখানে শনি মঙ্গলবার কিন্তু প্রচুর পুজো হয় আর প্রচুর ভক্ত আসে এখানে। দেখুন এখানে প্রচুর ভক্ত রয়েছে, এখানে গরুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের আগলি। আর আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখানে আসলে পুরো মন আপনার কেড়ে যাবে। তো এখানে একদম দেখতে পাচ্ছেন জগন্নাথের মেন মন্দির, তার পাশে চূড়া, এরকম স্টেপ বাই স্টেপ কটা চূড়া রয়েছে। আর এখানেও কিন্তু বজরংবলীর মন্দির রয়েছে, এখানে কিন্তু পুজো হয়। তো চলুন আপনাদেরকে কতটা কি কাজ এগিয়েছে এই জগন্নাথ মন্দিরের ভিডিওটা আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখুন এখানে আমাদের পঞ্চদেবতা হনুমানজি রয়েছে। আর এই রূপ কখন হনুমানকে ধারণ করতে হয়েছিল কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। তো খুবই কিন্তু একদম জাগ্রত মন্দির। এখানে যারাই মানত করে তাদের মনের ইচ্ছা পূরণ হয়। দেখতে পাচ্ছেন একদম দূর থেকে কিন্তু কাজ হয়ে নেমেছে, এখনও কিন্তু রঙের কাজ চলছে। আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। এই সাইডেও কিন্তু অনেক মন্দির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, খুবই জাগ্রত, খুব ভালো লাগে। আর এই মন্দিরটা রয়েছে একদম নন্দনকাননে। আর এই নন্দনকাননে আসতে হলে আপনাকে কোলাঘাট থেকে খড়গপুর পর্যন্ত ট্রেনে করে আসতে হবে। তারপরে কিন্তু আপনি ওখান থেকে টিকিট কেটে আপনি চলে আসবেন এই উড়িষ্যা। আর এই উড়িষ্যার মধ্যে এত সুন্দর একটি নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, মানে হতে চলেছে। আর বেশি দিন কাজ বাকি নয়, আর কিছুদিনের মধ্যেই কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেন আকাশে মারছে গুঁতো। বহুদিন আগে এই মন্দিরে, তো এখানে কিন্তু বহুদিন ধরেই কিন্তু মন্দির পুজো হয়ে আসছে। আর এখানে কিন্তু স্বয়ং জগন্নাথ দেব কয়েকজনকে স্বপ্ন দেখায় যে আমার একটা বড় করে মন্দির করতে হবে। তো সেই দিকেই কিন্তু এত বড়োভাবে মন্দিরটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু সেই পাথর লাগানো হবে, কালো পাথরটা একদম সেই পাথর গাড়া হচ্ছে। আর মিস্ত্রি দ্বারা খাচ্ছে সব। এখানে দেখুন যারা রঙের কাজ করছে খাচ্ছে। তো একদম দেখতে পাচ্ছেন ভগবানের মূর্তি কিন্তু রয়েছে একদম কোষ্টি পাথরের। দেখুন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, একদম মন্দির রয়েছে, একদম নারায়ণ রয়েছে। এটা হচ্ছে নারায়ণ, সেটা হচ্ছে ইন্দ্র, সব কিছুই রয়েছে। আর এখানেই কিন্তু মন্দিরের ভিতরে ঠাকুর থাকবে। আর আপনারা দেখতে পাচ্ছেন একদম উঁচু পর্যন্ত কিন্তু দর্শক, খুবই সুন্দর। মানে আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই নতুন মন্দির উদ্বোধন হতে চলেছে। তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। সে পাশে রয়েছে একদম মহাদেব দেখতে পাচ্ছেন। আর এ পাশে রয়েছে ব্রহ্মা। আর এ পাশে যে দেখতে পাচ্ছেন পাথরের যেগুলো মন্দির, সব একদম কোষ্টি পাথরের মন্দির রয়েছে, প্রণাম জানায়। আর এটা বজরংবলী রয়েছে, বজরংবলী রূপগোদা রয়েছে। খুবই সুন্দর একটা মুহূর্ত এবং খুব সুন্দর একটি মন্দির হতে চলেছে। আপনারা এই জায়গায় আসলে বুঝতে পারবেন না। তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জয় শ্রীরাম লিখবেন, এতে জগন্নাথ আপনার ভালো করবে, মঙ্গল করবে। তো দেখুন এই পাশেও একটি মন্দির রয়েছে। এইসব মন্দিরগুলো কিন্তু দিনের বেলা গেট আঁটা থাকে, ওই শনি মঙ্গলবার পুজো হয়। তো এখনই কিন্তু বন্ধুরা এই মন্দির খোলা হয়। তো বুঝতেই পারছেন আপনাদেরকে আমরা সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এত বড় মন্দির একটি নতুনভাবে কিন্তু হতে চলেছে, যেটা করতে প্রায় কয়েক কোটি টাকা খরচা হয়েছে বন্ধুরা। তো দর্শক বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। মন্দিরটা এত বড় মন্দির যদি আমাদের ওখানে সামনাসামনির মধ্যে হতো আপনাদের কেমন লাগতো জানাতেন, যে আমাদের মধ্যে কেমন লাগতো। তো খুব সুন্দর এবং কয়েক কোটি টাকা খরচা করে এই মন্দির হচ্ছে। আর এই টিনা মা আসছে, টিনা মায়ের থেকে জেনে নেব আগের বারে এসেছিলো যখন কতটা কাজ হয়েছে, আর এবারেও এসেছে যখন দেখতে পাচ্ছেন কতটা কি কাজ হয়েছে। আর এই কৃষ্ণচূড়ার গাছে অনেকে অনেক কিছু বেঁধে গিয়ে গেছে, তাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হয়। তো জয় শ্রীরাম, জয় বজরংবলী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে দেখাবে।
ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেবেন। টাটা।